আচ্ছা, এবার আমার পালপিটেশনে আসি। পালপিটেশনে এখানে কী হয় বলো তো? সাবজেক্টিভ অ্যাওয়ারনেস অফ হার্টবিট। এই জিনিসটা কি? সাবজেক্টিভ অ্যাওয়ারনেস অফ দ্য হার্টবিট এটা হচ্ছে পেশেন্ট, এটা একটা সাবজেক্টিভ অ্যাওয়ারনেস। দেখো, পেশেন্ট নিজে ফিল করতে পারছে, ঠিক আছে? এটা কিন্তু অবজেক্টিভ না, হ্যাঁ? পেশেন্ট নিজে ফিল করতে পারছে, এই জন্য এটাকে বলা হয়েছে সাবজেক্টিভ অ্যাওয়ারনেস। তো নর্মালি তো আমরা হার্টবিট নিয়ে তো অ্যাওয়্যার থাকি না বা নর্মালি ফিল করতে পারি না, বাট পালপিটেশনের সময় আমরা ফিল করতে পারবো। আচ্ছা, এমনভাবে ফিল করতে পারবো যে বুঝতে পারবো সামথিং অ্যাবনর্মাল, ফিল লাইক পাউন্ডিং। পাউন্ড মানে কি? আমরা দৈনন্দিন জীবনে ইউজ করি না যে পাউন্ড, যে হেভিনেস বোঝাইতে ইউজ করি যে কত পাউন্ডের জিনিসটা, তাই না? তারপর ফ্ল্যাটারিং, ইরেগুলার বিটস, এই যে এগুলা কি জানো? এগুলো হচ্ছে দেখো থাম্বিং, পাউন্ডিং, তারপর ফ্ল্যাটারিং, জাম্পিং, রেসিং, এগুলো সব বুঝিয়েছে তার হার্টবিটকে। হ্যাঁ, তো এই দেখো থাম্বিং বলতে বুঝিয়েছে যেন যে কেউ বড় আঙ্গুল দিয়ে একটা টিপ দিয়েছে, এরকম বুকে টিপ দিচ্ছে এরকম। তারপর ফ্ল্যাটারিং বলতে বোঝাচ্ছে যে একটা ইরেগুলার মুভমেন্ট, একটা বাটারফ্লাই ফ্ল্যাপিংয়ের মতো ইরেগুলার মুভমেন্টটা কেউ বুকের উপর দিয়ে চলে গেল, এরকম একটা ফিলিং। তারপর দেখো জাম্পিং, মনে হচ্ছে যে একটা সাডেনলি একটা হার্ট হচ্ছে একটু বেশি বিট করে ফেলছে, বেশি যেটাকে বলে এক্সট্রা সিস্টল করে ফেলছে, জাম্প করে ফেলছে। তারপর রেসিং, হ্যাঁ, রেসিং হচ্ছে দেখা যাচ্ছে যে এত বেশি হার্টটা বিট করছে, মনে হচ্ছে টু ফাস্ট, ইটস রানিং। তারপর স্কিপিং আ বিট, এটা হচ্ছে সাডেনলি কিছু বিট হচ্ছে মিস হয়ে যায়। তো এগুলা হচ্ছে মোটামুটি ফিলিং, পালপিটেশনের ফিলিং। আমি যদি কজেসে আসি, ফার্স্টে কজে আমরা দেখি যে ফিজিওলজিক্যাল কী কী কজেস আছে, যেমন অ্যাংজাইটি, তারপর ইমোশন, এক্সাইটমেন্ট, এক্সারসাইজ, এগুলাতে কি হয় আমাদের দেখো যে অ্যাংজাইটিতে দেখা যায় সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভেট হয়, তখন হার্ট রেট ইনক্রিজ করবে স্বাভাবিক। বা ইমোশন, স্ট্রং ইমোশনের সময় আমাদের যেমন ফিয়ার, এক্সাইটমেন্টস, এগুলোতেও অ্যাড্রিনালিন রিলিজ হবে। তারপর দেখা যাচ্ছে যে এক্সাইটমেন্ট, হ্যাঁ, এক্সারসাইজে দেখা যায় যে বডির মিটকে, অক্সিজেন মিট যেটা আছে বেড়ে যায়, অক্সিজেনের ডিমান্ডটা বেড়ে যায়। তো সেই ডিমান্ডটাকে মিট করার জন্য এক্সারসাইজের সময় পালপিটেশন হয়, হার্টবিটটা বেশি বেড়ে যায়। তারপর প্যাথোলজিক্যাল কী কী কজেস আছে আমরা যদি দেখি, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, সুপ্রাভেন্ট্রিকুলার ট্র্যাকিকার্ডিয়া, এগুলো হচ্ছে প্যাথোলজিক্যাল। তো আমরা আসি প্যাথোলজিক্যাল কী কী কজেস আছে এখানে। ফার্স্টে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে আসে। তো এখানে দিস কজেস abnormal rhythm or condition that disrupt normal cardiac electrical activity. তো অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনের সময় র্যাপিড ইররেগুলার একটা অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হয়, যার কারণে পালপিটেশন দেখা যায় ইররেগুলার। তারপর সুপ্রাভেন্ট্রিকুলার ট্র্যাকিকার্ডিয়া যেটা, এটা হচ্ছে র্যাপিড একটা রিদম, যেটা কিনা ভেন্ট্রিকলের সুপ্রাভেন্ট্রিকল মানে সুপ্রা মানে অ্যাবাভ ভেন্ট্রিকল, তো ভেন্ট্রিকলে অ্যাবাভ দ্য ভেন্ট্রিকলে এটা তৈরি হয়, অরিজিন হয়, এবং এটার কারণে একটা ফাস্ট হার্টবিট তৈরি হয়, যেটা ট্র্যাকিকার্ডিয়া বলেছে। তারপর ভেন্ট্রিকুলার এক্সট্রা সিস্টোল, তো দেখা যায় যেখানে ভেন্ট্রিকুলার হবে, আচ্ছা এক্সট্রা সিস্টোল হচ্ছে এক্সট্রা বিট তৈরি হয় ভেন্ট্রিকল থেকে। তারপর অ্যাট্রিয়াল এক্সট্রা সিস্টোল সেম। তারপর যেটা বলছে ড্রপ অর মিসড বিট ডিউ টু কন্ডাকশন ব্লকেজের কারণে হতে পারে মিসড বিট। থাইরোটক্সিকোসিস, সেটা এক্সেস থাইরয়েড হরমোনের কারণে কী হয়, মেটাবলিজম এবং হার্ট রেট বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু এক্সেস থাইরয়েড হরমোনের কারণে পালপিটেশন হতে পারে। তারপর বিটা টু অ্যাগোনিস্ট যে সমস্ত ড্রাগগুলো আছে, এগুলো কিন্তু বিটা টু আমরা জানি হার্টে যে রিসেপ্টর আছে বিটা টু রিসেপ্টর, তো সেখানে গিয়ে হার্ট রেটটা বাড়ায় দিবে, মানে হার্ট রেট বাড়ায় দিবে, তারপর হচ্ছে দেখা যায় পালপিটেশন করবে। তো এরপরে আমি আসি যে সিনকোপের দিকে চলে যাই, চলো। সিনকোপটা হচ্ছে ট্রানজিয়েন্ট লস অফ কনসিয়াসনেস ডিউ টু রিডিউস সেরেব্রাল পারফিউশন। তো সিনকোপ কখন হয়, যে ব্রেনে যখন টেম্পোরারিলি ব্লাড এবং অক্সিজেন যেতে পারে না, তো তখন আমরা যে আমাদের ফেইন্টিং হয়, এটাই হচ্ছে গিয়ে সিনকোপ। আর দেখো ট্রানজিয়েন্ট বলতে বোঝানো হয়েছে যে অল্প সময়ের জন্য আমাদের ব্রেইনে যখন অক্সিজেন সাপ্লাই কমে যায়,
তখন দেখা যায় যে লস অফ কনসিয়াসনেস দেখা যায় এবং সেরেব্রাল পারফিউশন কমে যাওয়ার কারণে এই সিনকোপটা হয়। তো প্রি সিনকোপস হচ্ছে এক ফিলিং অফ ইম্পেন্ডিং লস অফ কনসিয়াসনেস, মানে প্রি সিনকোপ ডেসক্রাইবস দ্য ওয়ার্নিং সিমটম, যে ফেইন্ট হওয়ার আগে যে সমস্ত সিমটমগুলো দেখা যায়, যেমন ডিজিনেস দেখা যেতে পারে, তারপর দেখা যেতে পারে হচ্ছে লাইট হেডনেস, এগুলো দেখা যায়। তো এইসব কেসেসে আমরা হচ্ছে এইসব কেসেসকে এইসব সিমটমসগুলোকে আমি প্রি সিনকোপ বলবো। লাইট হেড মেস, ওকে। তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ফর আর্লি ডিটেকশন অফ সিমটম। তো কী কী কারণে টাইপ এবং কজেস অফ সিনকোমে যদি আমরা আসি, কিছু কার্ডিয়াক কজ আছে, কিছু নিউরোজেনিক্যাল কজ আছে, আর কিছু পোস্টুরাল হাইপোটেনশনের কজেস আছে। তো কার্ডিয়াক কজে আমরা দেখেছি এমন হার্টের এমন কন্ডিশন যেখানে ব্লাড ফ্লো রিডিউস হয়ে যাচ্ছে টু দ্য ব্রেন, অবস্ট্রাক্টিং আউটপুট অর কজিং কার্ডিয়াক অ্যারিথমিয়া। এই সমস্ত ক্ষেত্রে এরকম হতে পারে যে কার্ডিয়াক অ্যারিথমিয়া কারণে দেখা যাচ্ছে যে এরকম ব্লাড ফ্লো কমে যাচ্ছে ব্রেইনে। তারপর হচ্ছে হার্ট ফেইলারের কারণে দেখা যাচ্ছে কার্ডিয়াক আউটপুট কমে যাওয়ার কারণে ব্রেইনে অক্সিজেন সাপ্লাই কমে যাচ্ছে। তারপর ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশনে, যেখানে অবস্ট্রাকশন হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিস, যেটা হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি। তো এই যে কার্ডিয়াক অ্যারিথমিয়া, এই কার্ডিয়াক অ্যারিথমিয়ার কারণে দেখা যায় যে এই যে অ্যাবনর্মাল রিদমগুলো তৈরি হচ্ছে, এই অ্যাবনর্মাল রিদমগুলোর কারণে কিন্তু আমাদের কার্ডিয়াক আউটপুট কমে যায়, এবং কার্ডিয়াক আউটপুট কমে যাওয়ার কারণে দেখা যায় যে সিনকোপ ডেভেলপ করতে পারে। এবার হচ্ছে নিউরোকার্ডিওজেনিক, এটা হচ্ছে দেখো যে এটা একটা রিফ্লেক্স কজিং সাডেন ড্রপ ইন দ্য হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশার। তো এটা এর কারণে দেখা যায় যে লিডিং টু ফেন্টিং হয়। আচ্ছা, যেটাকে আমি বলেছি ভ্যাসোভেগাল অর হচ্ছে রিফ্লেক্স সিনকোপ। তো এই যে দেখো পোস্তুরাল সিনকোপ, এখানে কি হয়, স্ট্যান্ডিং আপ আমি যদি হঠাৎ করে দাঁড়ায় পড়ি তখন অনেক বেশি পরিমাণে ব্লাড লেগে পুলিং হয়ে যায় বা লেগে জমা হয়ে যায়, তখন ব্রেইনে ব্লাড ফ্লো কমে যায় যদি আমি কুইকলি অনেক দ্রুত দাঁড়ায় পড়ি। হ্যাঁ, পোস্তুরাল সিনকোপ এটাকে বলে। তারপর বলা থাকে কফ সিনকোপ, এখানে কি হয়, ইন্টেন্স কাফিংয়ের কারণে আমাদের ইন্টারথোরাসিক প্রেশার বেড়ে যায়, তখন দেখা যায় যে ইন্টারথোরাসিক প্রেশার বেড়ে যাওয়ার কারণে ভেনাস রিটার্নটা কমে যায়। এখন যদি হার্টে ভেনাস রিটার্ন কমে যাচ্ছে তখন কি হচ্ছে, হার্ট কিন্তু কম পরিমাণ ব্রেনে পাঠাচ্ছে, তখন সেরেব্রাল পারফিউশনও কমে যায়, তো দেখা যায় যে সিনকোপ ডেভেলপ করছে। তারপর মিকচুরেশন সিনকোপ, এখানে হচ্ছে ইউরিনেশনের পরে দেখা যায় যে ডিউ টু ভ্যাসোভেগাল রিফ্লেক্স আর হাইপোটেনশন, ইউরিনেশনের পরে দেখো যেহেতু ইউরিন ব্লাড ভলিউম কমিয়ে দিচ্ছে, তখন দেখা যাচ্ছে যে হাইপোটেনশন ডেভেলপ করছে। তো হাইপোটেনশন থেকে এই দেখা যেতে পারে যে সিনকোপ ডেভেলপ করতে পারে। আর সাডেন পেইনফুল স্টিমুলাই যদি হয়, পেইনের কারণে এই যে ভ্যাসোভেগাল রিফ্লেক্সটা হচ্ছে ট্রিগার করে, মানে যদি পেইন হয় তখন দেখা যায় যে হঠাৎ করে হার্ট রেটের ড্রপ খায় এবং তখন হচ্ছে সিনকোপ ডেভেলপ করে। এবার পোস্টুরাল হাইপোটেনশনে আসি, এটা হচ্ছে অটোনমিক নিউরোপ্যাথি। এখানে দেখা যাচ্ছে যে ব্লাড প্রেশার ড্রপ হয় স্ট্যান্ডিং ডিউ টু ফেইলিয়ার অফ ভাস্কুলার রিফ্লেক্সেস, এটা হচ্ছে অটোনমিক নিউরোপ্যাথি। তো দেখা যাচ্ছে ভাস্কুলার রিফ্লেক্স কমে যায়, বা হচ্ছে এই যে যেমন ডায়াবেটিস মেলিটাসে নার্ভগুলো ড্যামেজ হয়ে যায়, তখন ব্লাডের যে প্রেশার রেগুলেশন সেটা প্রপারলি হয় না, তখন দেখা যায় যে পোস্টুরাল হাইপোটেনশন ডেভেলপ করতে পারে। বা ওল্ড এজের ক্ষেত্রে এইজিংয়ের কারণে অটোনমিক রেসপন্স কমে যায় সেক্ষেত্রে, বা ড্রাগের সময় যে এইসব মেডিকেশন দিলে বিপি কমে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে কম্পেনসেটরি মেকানিজম আমাদের এই বিপি রেগুলেশনে সেটা নষ্ট হয়ে যাচ্ছে।